জীবন। ও মায়েরা, এই যে গ্রামটিতে হরিনাম হচ্ছে, গ্রামটির নাম কি? যাই হোক, আপনাদের গ্রামের সব মানুষ চলে এসছে কীর্তন শুনতে? সব এলে প্যান্ডেলে ধরবে না কেন? সবাই আসতে পারলো না কেন? পদাবলীটা শুনছেন? তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে। ভালো করে শুনে নাও, এই যে আসনটা এসে বসতে পেরেছো, এটা পূর্ব জন্মের তিল তিল সুকৃতি ছিল বলে। এটা পরীক্ষিত মহারাজের আসন। পূর্ব জন্মের যদি এক লব সুকৃতি রয়, তবে তার ভাগ্যে একদিন হরিনাম হয়। তাহলে এলোনি কারা? রেগে যাবে না তো বললে? কীর্তন শুনতে আসতে পারলো না কারা? সবাই তো আসেনে। কেন আসতে পারলো না? তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে, তবে যেন পূর্ব জন্মে আছে কোন পাপ কর্মে। লাগি বিধাতা তার বামে বামে গো, লাগি বিধাতা তার বামে বামে গো। বলি পূর্ব জন্মের পাপের ফল, পূর্ব জন্মের পাপের ফল। কেউ হাসে কারো নয়নে জল, পূর্ব জন্মের পাপের ফল। হাসে কারো নয়নের ওরে সময় থাকতে হরি হরি বল, হাসে কারো নয়নের জল। সময় থাকতে হরি হরি বল। হাসে কারো নয়নের জল। পূর্ব জন্মের পাপের ফল। আস্তে 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 ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সবার জন্য নয়। কেন? এটা আগে বুঝতে হবে। সবার কপাল কি এক? বাজারের সিঁদুর সবাই পরে, কপাল গুনে ঝলমল করে। বিধিকার কপালে কি লিখে যায় না রে বলা, বিধিকার কপালে কি লিখেছো যায় না রে বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে দিল অট্টালিকা। কারো কাস্তলা, কার কপালে কি লিখেছে যায় না রে বলা। বিধিকার কপালে কি লিখেছে যায় না রে বলা। বোঝা গেল কেন এটা বলা যাবে না? কেন? যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে, কারো দু নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। কেউ বাবা পেলে জমানো ধন জোয়াই করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, এটাই রে তোর ভাগ্যের খেলা। লীলাময়ের লীলার চল। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে। কারো জীবন সুখে কাটে, কারো দু নয়নে জল। তাহলে প্রভু, এই জগতে পতিত কারা পড়ে রইল? পূর্ব জন্মের পাপের ফল যাদের। ও প্রভু, দিয়ে দাও। কি নিবি বাসু বল, কি নিবি তুই বল। আচ্ছা মা, ভগবান যদি আমাদের কাছে এসে বলে, বল তোর কি চাই, কি চাইবে? সত্যি বলো। আয়ু দাও, গাড়ি দাও, বাড়ি দাও, টাকা দাও, কি গো দেহি দেহি পুনঃ পুনঃ, চাইবো নি? কি মায়েরা চাইবে না? চাইবে না? কোনোদিন চাওনি? বাহ! পুষ্পাঞ্জলি দাওনি ঠাকুরের কাছে? মনে করে দিই আমি একটু। দুর্গাপুজোর অষ্টমীর দিন ভোরবেলা শান্তি করে নতুন শাড়ি পরে, হাতে ফুলটি নিয়ে, আয়ুর দেহি যশ দেহি ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি ধনং দেহি সর্বান কামাক্ষ দেহি মে, ভগবতী ভয়োচ্ছেদে কাত্তায়নী চ কামদে, শঙ্করী কৌশিকিতং হি নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে, কুলোদ্যত করে দেবী জয়ং দেবী নমস্তুতে।
বলবো আর কি কি চাইলে আর বলবো? আয়ুর দেহি আয়ু দাও, যশ দেহি যশ দাও, ভাগ্যং ভগবতী দেহি মে আমার ভাগ্যটা সুন্দর করে দাও, পুত্রং দেহি ছেলে পুলে দাও, ধনাং দেহি টাকা পয়সা দাও, বড় বাড়ি করে দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, ভগবান স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুকে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। সত্যি কথা বলছি, এই হিন্দু ধর্মের মায়েদের এই জন্য আমার খুব ভালো লাগে। কেন জানো তো? হিন্দু মায়েদের আমি সত্যি প্রণাম করি একটাই কারণে, এই মাগুলো যদি না থাকতো আজকে নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো সুসাইড করত। কি এরা ছিল বলে নকল দানা ফ্যাক্টরির মালিকগুলো বেঁচে আছে, ঠিক নয়? এটা হচ্ছে কলিযুগ, নিজে গান্ডে পিণ্ডে গিলবে আর ভগবানের জন্য 2টো নকল দানা বরাদ্দ। হ্যাঁ গো, কদিন আগে কলকাতায় বড় লোকের বাড়ি গান হচ্ছিল, খুব বড় লোক, কিন্তু হলে কি হবে, তাকেই গালাগালি দিয়ে এসছে। তুই ডাকলি ডাকলি না ডাকলি না ডাকলি, সত্যিটা তো সত্যি। শালা নিজে থাকবে একবারে 2টো এসি লাগানো ঘরে, পাথর চাদর বসিয়ে, বাপ রে বাপ, দেয়ালে সব কাঁচ ফিটিং করা, বিশাল ব্যাপার। আমি বলি আপনার ঠাকুর ঘরটা কোথায়? বলে 6 তলার উপরে। মানে ঠাকুরকে রেখেছে চিলেকোটার ছাদে, বজ্রাঘাত পড়লে ঠাকুরের মাথায় পড়ে। হ্যাঁ, এ কি এরা? নিজে গুছিয়ে ভোগ করবে আর যার দৌলতে ভোগ করবে তাকে রেখে দিয়েছে চিলেকোটার ছাদে। সারাদিনে একবার উঠতে ইচ্ছা হবে, তাহলে যে উঠবে সে তো আর জীবনে উঠবে না। এই হলো কলিজীবের ভালোবাসা। একবারও ভাবেনে যার দৌলতে খাই, আর সে কথা রে ভাই, কি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ, আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। দিয়েছি তুই কেমন ভাবে ইউটিলাইজ করিস দেখি, তারপরে তো লাটাই আমার হাতে ঘুড়ি, তুই যেখানেই তাক টান মারলেই চলে আসে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে প্রভু তুমি দেবে তো? নিশ্চয়ই দেবো। বল কি নিবি? কলি জগত তরাতে আসিলে ধরাতে, গৌর ভগবান তুমি। কি নিবি বাসু? দাও। শুনুন কি চাইছে। জীবের যত পাপ আছে দাও মোর মাথে, জীবের যত পাপ আছে, ওরে বাসু কি চাইলি রে, ও কি চাইলি রে, যত পাপ আছে দাও মোর মাঝে, নরকে যাইব আমি নরকে যাব, সেও ভালো, আমি নরকে যাব সেও ভালো, তবু কলির জীবকে উদ্ধার করো, আমি নরকে যাব সেও ভালো, তবু কলির জীবকে উদ্ধার কর, আমি আর কিছু চাইব না গো। হরি 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 বল। উদ্ধার করো, আর কিছু চাইব না গো, জীবকে উদ্ধার করো, নরকে যাব সেও ভালো। ভক্তগণ, বাসু কি চেয়েছে তোমরা শুনলে? প্রভু তোমার মতো এমন চৈতন্য অবতারে কোনো অচৈতন্য জীব না পড়ে থাকে, কোনো পতিত যেন পড়ে না থাকে, তুমি সবাইকে উদ্ধার করে দাও। আর কলির জীবের যার যত পাপ আছে সেই পাপগুলো তুমি আমার মাথায় দিয়ে দাও প্রভু। আমি নরকে গিয়ে হা গৌর প্রাণ গৌর বলে কেঁদে কেঁদে উদ্ধার হব। যেই বলেছে অমনি মহাপ্রভু ছুটে গিয়ে বাসু ঘোষকে বুকের মধ্যে জড়িয়ে ধরলো। বাসু, বাসু রে, এ তুই কি চাইলি বাসু? ভক্তগণ শুনে রাখো,
আজ থেকে আমার এই দেহটা আমি বাসুদেব দত্তকে দিয়ে দিলাম। শ্রী হরি বলি আনন্দিত মন প্রণাম করিল বাসু চৈতন্য চরণ। প্রণাম করিলা বাসু চৈতন্য চরণ। প্রভু কে আমাকে এবার অনুমতি দাও। কিসের? আমি একবার হালি শহর কাঞ্চনপল্লীতে যাই আমার স্ত্রীর কাছে। সে তো একা আছে, আজ বেশ কয়েক মাস হয়ে গেল তাকে ফেলে রেখে চলে এসেছি নবদ্বীপে তোমার খোঁজ করতে। দেখা যখন হলো, সবই যখন হলো প্রভু, আর দেরি কেন, যাই। ঠিক আছে বাসু, যা। প্রণাম করিয়া বাসু গৃহেতে চলিল। 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 গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল। গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল। আজ গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল। আজ গৌর গুণ গাইতে গাইতে উপনীত হইল। হাগৌর 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 বাসুর নয়ন জলে পরিপুর। হাগৌর হাগৌর নয়ন জলে পরিপুর। হাগৌর হাগৌর নয়ন জলে পরিপুর। হাগৌর হাগৌর নয়ন জলে পরিপুর। বাবা বেশে ভরপুর। পরিপুর বাবা বেশে ভরপুর। নয়ন জলে পরিপুর। বাবা বেশে ভরপুর। নয়ন জলে পরিপুর। বাবা বেশে ভরপুর। নয়ন জলে পরিপুর। হাগৌর 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 ও মায়েরা, বাসুদেব দত্তের স্ত্রীর নাম ছিল পদ্মাবতী। দ্বার দেশে এসে দাঁড়িয়ে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা। খিলটা খোলো, অর্গল মোচন করো। অর্গল মানে বিশুদ্ধ বাংলা। খিলকে আগেকার দিন ওই তার ছিল না, খিল খিল ঘরের খিল কাঠে, দরজাটা বন্ধ করে একটা কাঠ দুদিক দিয়ে লাগিয়ে দেওয়া হতো। ওটাকে আপনারা কি বলেন? খিল বলেন? খিল বলেন তো? ওই খিলের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে অর্গল। পদ্মা, অর্গলটা মোচন করো, তার মানে দরজাটা খোলো। হ্যাঁ, পদ্মাবতী দরজাটা খুলেছে, আর খুলেই চমকে উঠেছে। এতদিন পর, আজ প্রায় বছরখানে ঘুরতে চললো, তুমি যা গেছো আর ফেরোনি। কি গো, কোথা থেকে উদয়? জয় গৌর জয় গৌর। হ্যাঁ গো, তোমার মুখ চোখ এমন হয়ে গেছে কেন? জয় গৌর জয় গৌর। কি জয় গৌর করে? জয় গৌর জয় গৌর। আরে কথা বলছে না কেন? জয় গৌর জয় গৌর। হ্যাঁ গো, আচ্ছা ঠিক আছে, অনেক দূর থেকে এসেছো, স্নানটা করো, দুটো প্রসাদ পাও, তারপর কথা হবে। জয় গৌর জয় গৌর। পদ্মাবতী মনে মনে ভাবলে, গৌর আবার কে, ভূত টুত ধরলো নাকি রে বাবা? হ্যাঁ, কি গো তুমি কি বলছো? জয় গৌর জয় গৌর। শালাকে গৌর ভূতে ধরেছে নাকি? আরে কি হয়েছে তোমার? জয় গৌর জয় গৌর। পদ্মাবতী যা বলে এর একটাই আওয়াজ, জয় গৌর জয় গৌর। জয় গৌর। স্নান করে এসেছে, পদ্মাবতী সেবা দিয়েছে, যতন করে স্বামীর সেবা দিয়েছে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসারে গন্ডগোল থাকবে, এতদিন পরে আসছে, গন্ডগোল মানবে না? হ্যাঁ, তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? কি গো, তোমার কোনো কাণ্ড জ্ঞান আছে? ধরুন আমি যদি 1 মাস বাড়ি থেকে বেরিয়ে যাই, আমার বাড়িতে ফিরলে কি বলবে? চলে যাও, হরিনামি করো, আর ফিরতে মানে তোমার কি বলবে না? আরে তখন তো ফোন ছিল না, এখন যেমন দুবেলা কথা হচ্ছে, শুনছো গো আসরে যাচ্ছি, আবার আসর থেকে নেবে বলো, শুনছো আসর থেকে নেবে পড়েছি, বলতে হবে না? নাহলে তো রেগে যাবে, বাপরে বাপ। আর ঝগড়া হলেই তো মায়েদের মুখে মুখে একটাই কথা, মুখ সামলে কথা বলবে, আমি কিন্তু চেয়ে তোমার বাড়ি আসিনি, তুমি আমাকে বিয়ে করে এনেছো দস্তুর মতো। কে? এই শুনে রাখো, এটা কিন্তু মায়েরা 100% মিথ্যে কথা বলে। পুরুষ কোনোদিন নারীকে বিয়ে করে না, নারী পুরুষকে বিয়ে করে।
কি করে হয় এ তত্ত্বটা ইউটিউবে ছাড়া আছে, দেখে নেবেন না, এখন আর বলার সময় নেই। এটাই বলতে হবে, এ বলতে গেলেই সময় চলে যাবে। ওমা পুরুষ বিয়ে করতে যায় সেজে গুজে, দেখবেন গিলে করা ধুতি পাঞ্জাবি পরে, তারপরে মাথায় একটা কি লাগায় বলো না, টোপর। এমন বোকা, তুই তো শুভ কাজে যাচ্ছিস বিয়ে করতে, তাহলে টোপর থেকে ঝেঁটার কাঠিটা তো খুলে ফেলে দিবি, শালা মাথায় ঝেঁটা নিয়ে বিয়ে করতে যাচ্ছিস। সে আবার ভাব কি ছাতি একবারে 56। এই গিয়ে কোথায় দাঁড়ায় ছেলেটা? হ্যাঁ, ছাদনা তলায় গো বেচারার মতো চুপ করে দাঁড়িয়ে থাকে। আস্তে মেয়েটা লোকের কোলে করে পিঁড়ির ওপর বসিয়ে নিয়ে আসে, মুখে একটা পাতা চাপা দিয়ে, পান পাতা যাই হোক চাপা দিয়ে নিয়ে আসে, এসে কবার ঘরে 7 বার। আস্তে আস্তে আস্তে, তাহলে আগে ঘুরলো কে? মেয়েটা। পান পাতা খুলে মুখটা দেখলো কে? মেয়েটা। মালা বদনের সময় কে আগে মালা দিল? মেয়েটা। হাত বাঁধার সময় কার হাত আগে দিল? মেয়েটা। খই পোড়ানোর সময় কে আগে আগে যায়? মেয়েটা। বিয়ে করলো কেটা? কি আমার প্রশ্ন ওটা নয়, প্রশ্ন হচ্ছে 7 পাক দেবার কি দরকার ছিল? 3 বার ঘুরলে হতো। আরে হালকা মেয়ে হলে তবু ঠিক আছে, যেগুলো ভারী ভারী মেয়ে যারা ঘোরায় তারা বুঝতে পারে কি যন্ত্রণা। 7টা পাক কেন দিতে হয়? এক্ষুনি মায়েরা বলবে তুমি জানো না বাবা, 7 পাকে বাঁধা, তাই তো? কে বেঁধেছে, কাকে বেঁধেছে জানো? হরি বল হরি বল। 7টা পাক কিসের জন্য? ভালো করে শুনে নাও। 24 ঘন্টায় 8টা কাল, একটা কাল নারী নিজের জন্য, আর একটা কাল, আর 7টা কাল স্বামী সেবার জন্য, যার জন্য 7 পাক দেওয়া হয়। 7টা পাক কি কি? 7টা সময় তুমি স্বামীর কাছে 7 রকম ভাবে পরিচারিকা হবে, সারাক্ষণ শুধু স্ত্রী বা বউ নয়। ভালো করে শুনে নাও। সোহাগে ভগিনী রমণে রমণী, সোহাগে ভগিনী রমণে রমণী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, ধ্যানে জ্ঞানে এরা মাতৃজননী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, অন্নপূর্ণা গৃহ লক্ষ্মী, দাসী বাদিবা কিন করি, দাসী বাদিবা কিং করি, তাই তো 7টা পাক মারি, তাই তো 7টা পাক মারি। বুঝে নিলে? সোহাগে ভগিনী বোন, রমণে রমণী বউ, ধ্যানে জননী, যখন ভাত খেতে দেবে অন্নপূর্ণা, যখন সন্ধ্যাবেলায় তুলসী তলায় পু, তখন গৃহলক্ষ্মী, যখন রাত্রিবেলা স্বামীর পায়ে তেল দেবে তখন দাসী, এখন উল্টে গেছে মাসি। আর বাদী, বাদী মানে বিপক্ষ, এটা সহজে দেখা যায় না। এটা দেখতে গেলে তোমাকে একটা কাজ করতে হবে। বৌদি কি, দাদাকে দেখলাম তেঁতুল তলায় ঝুম্পার মায়ের সঙ্গে গল্প করছে, এটা বলে দিয়ে তুমি বাড়ি চলে যাও, এবার দেখো খালি কিরম বাঁধে। ওরে বাপরে, নারী সব মেনে নিতে পারবে, প্রতিহিংসাময়ী ওটা মানতে পারবেন। তাহলে বোঝা গেল 7 পাক কেন। এটা বাহ্যিক তত্ত্ব বললাম, এবার ভেতরের তত্ত্বটা বলবো। 7টা পাক কেন দেওয়া হয়? নারীর চরিত্র অতিশে কঠিন, কে বুঝিবে বলো তাই? বুঝিতে অবধি নারী লেগ বিধি, 7 দিনে গড়িল যায়। একটা পুরুষ সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 1 দিন 1 রাত, একটা নারী সৃষ্টি করতে বিধাতার সময় লেগেছিল 7 দিন 7 রাত। যতবার তৈরি করে নারী ভেঙে পড়ে। 7-এর তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়। বোঝা গেল? 7-এর তত্ত্বে নারী সৃষ্টি। 7-এর তত্ত্ব কি? একে চন্দ্র, 2 পক্ষ। 7-এ কি ছিল? 7টা সমুদ্র কি কি? লবণ, ইক্ষু, সুরা, সুরপি, দধি, দুগ্ধ, জল। একটা নারীর মধ্যে তুমি সবই পাবে।
বুঝে নেওয়া গেল 7 কলসি জল এনে নারী সৃষ্টি, 7 তত্ত্বে নারী সৃষ্টি, তাই তো 7 পাক দেওয়া হয়, তাই তো বিয়ের বাসরে নারীর কাঁখে পূর্ণ কলসি দিতে হয়। পূর্ণ কলসি দিতে হয়। কি গো দিয়েছিল? ভর্তি কলসি দেয় না? হ্যাঁ, এ তো তত্ত্বেই আছে। তাহলে বুঝে নিলে। এইবার পুরুষরা বুঝে নাও, নারীর মধ্যে ক কলসি আছে বললাম? ওরা যখনই কোনো কেসে হেরে যাবে জল ঢেলে জিতবে, এটা মাথায় রেখো। ওরা যখনই দেখবে আর কোনো রাস্তা নেই, জল ঢালতে শুরু, আমি বুঝতে পেরেছি তুমি কেন এমন করলে। হ্যাঁ, নারী যখনই হেরে যাবে ওরা কেঁদে জিতবে। তাহলে বুঝে নিলে। সেই গেছলে আর এই এলে তোমার লজ্জা করেনি, তাড়াতাড়ি খেয়ে নাও তো। যা স্বামী খেয়ে শুয়েছে, মনে মনে ভাবছে বেচারিটা কত রাস্তায় হেঁটে এসছে গো, পাটা একটু টিপে। চরণটা সেবা করছে কে? পদ্মাবতী, বাসুদেব দত্তের। কিন্তু এর তো ভেতর থেকে বেরিয়েই যাচ্ছে কি? গৌর গৌরবে, গৌর গৌরবে, গৌর বৈভবে, বৈভবে, গাহ গাহ গৌরার নাম ও মনা। গাহ গাহ গোরার নাম রে মন আমার, গাহ গাহ গোরার নাম। গৌর গৌরবে, গৌর বৈভবে, গাহ গাহ গোরার নাম মন আমার, গাহ গাহ গোরার নাম। হরিদিন বন্ধু, চিরদিনের বন্ধু, জীবের মহাপ্রেমতা। হরিদিন বন্ধু, করুণার সিন্ধু, জীবের নয়নাবেরা। ভজরে অন্ধ চরণার বিন্দ, তোমরা ভজরে অন্ধ চরণার বিন্দ। প্রেমময় নয়নাভিরা। গাহ গাহ গোরার নাম মন আমার, গাহ গাহ গোরার নাম রে মন আমার। স্বামী ধীর করে উঠে বসলো বাসুদেব দত্ত। পদ্মা, পদ্মা তোমার কি হলো? পদ্মা। স্বামীর পাটা টিপছিল, ওই গৌর গৌর শুনতে শুনতে পদ্মা একবারে বিছানার উপর থেকে নিচে পড়ে গেল। আর যা পড়ে গেল সঙ্গে সঙ্গে অচৈতন্য হয়ে গেল। কেন? এটা কেন হলো মা? শুনে রাখুন, পরশমণি স্পর্শ লাগলে লোহাও সোনা হয়ে যায়। বাসুদেব দত্ত 4 জনের কৃপা পেয়ে বসে আছে। প্রথম কৃপা কার পেয়েছিল? অদ্বৈত আচার্য। দ্বিতীয় কৃপাটা কার পেয়েছিল? হরিদাস ঠাকুরের। তৃতীয় কৃপাটা কার পেয়েছিল? শ্রীবাস ঠাকুরের। চতুর্থ কৃপা পেয়েছে চৈতন্য চরণ। তাহলে ধর্ম অর্থ কাম মোক্ষ চতুর্বর্গ ফল সিদ্ধি হয়ে গেছে। যেই পদ্মাবতী পায়ে হাত দিয়েছে, ওই যে পরশ হয়েছে, পরশে পরশের মধ্যেও প্রেম এসে গেছে। চোখে মুখে জল দিয়ে বাসুদেব দত্ত ডাকছে, পদ্মা ওঠো। পদ্মা, ও পদ্মা, কি হলো তোমার? ওঠো না। চোখটা খুলে পদ্মাবতী আস্তে আস্তে বলছে, কি বলছে শুনুন। কহনা গো স্বামী পুন গৌর কথা, কহনা গো স্বামী পুন গৌর কথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। সে কথা শ্রবণে ঘুচাই মন ব্যথা। দুটো গৌর কথা বলো, দুটো গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল। গৌর কথা বলো, যা শুনলে হৃদয় টলমল। দুটো গৌর কথা বলো। কিছু বলবে পদ্মা? গালে হাত কেন? আরে গালে হাত কেন?
হরিবাসরে এসেও চিন্তা, ভাবছো বসে চলবে কি সে তুমি ভাববার কে? যার ভাবনা সে ভাবিছে তুমি ভাবো তাকে। তুমি ভাবো তাকে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, পদ্মাবতী বললে দেখো বিয়ের পর থেকে আজ পর্যন্ত তোমাকে কোনোদিন কিছু আমি চাইনি, তবে আজ একটা জিনিস তোমাকে চাইবো, আর এটা যদি দাও আমি তোমার সঙ্গে সংসার করব, না হলে ওই নদীর জলে ঝাঁপ দিয়ে মরবো। বাসুদেব দত্ত বলে বাবা বলতে হবে না, দরকার নেই, বলার দরকার নেই। তুমি এমন জিনিস চাইবে আমি দিতে পারবো না, শুধু শুধু তোমার প্রাণটা চলে যাবে নদীতে, তার থেকে তুমি তোমার পুষায় থাকো, না পুষায় বাপের বাড়ি চলে যাও, দরকার নেই। যা, কি পোষালে সংসার করো, না পুষায় চলে যাও, ঝামেলা ঝঞ্ঝট করে লাভ নেই। হ্যাঁ, শুধু শুধু তুমি মরে যাবে, তারপর আমাকে জেল কাটতে হবে, সব দরকার নেই বাবা। যা। ও স্বামী, কি সত্যি দেবে তো? আরে বাবা, না বললে কি করে বলবো? বলো তুমি কি চাও, আগে বলো তুমি দেবে। আচ্ছা, যদি আমার দেবার মতো সঙ্গতি থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেবো, আপ্রাণ চেষ্টা করব। বলো কি নেবে? আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। আশা মিটাও, বাসনা পুরাও, ধরি তব পায়ে। আশা পুরাও, বাসনা মিটাও, ধরি তব পায়ে। গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। আমায় গৌর এনে দাও না স্বামী, ধরি তব পায়ে। শোনো পদ্মা, তুমি গৌরকে এনে দিতে বলছো, আমি চেষ্টা করব, তবে গৌরের বাবা মা কি ছাড়বে? শুনছিলাম আমি যে ওর বাবা মা নাকি বিদেশ চলে যাবে। কিরকম বিশ্বাস জাগাচ্ছে দেখুন স্ত্রীর মনে, স্ত্রীর মনে বিশ্বাস জাগাচ্ছে কেমন করে। শুনছিলাম গৌরের বাবা মা নাকি বিদেশ চলে যাবে, গৌরকে কাউকে দিয়ে দেবে। বেশ, আমি যোগাযোগ করে দেখছি, যদি দেয় আমি তোমাকে নিশ্চয়ই এনে দেবো। এইটা চাইবে বলে, আচ্ছা আমি দেখছি কি করা যায়। স্বামী আমাকে গৌর এনে দেবে, যার নাম শুনতে সারা দেহে গাত্র রোমাঞ্চিত হয়ে যায়, যার নাম শোনার সঙ্গে সঙ্গে চোখে জল এসে যায়। স্বামী, না জানি সে কত সুন্দর, আমাকে এনে দাও না স্বামী। এই দেখো, বায়না করলে তো হবে না, আমি যাচ্ছি, গৌরের বাবা মা কি বলে তোমাকে এসে বলছি। আমি তাহলে যাই। বাসুদেব দত্তের চালাকি দেখো, পদ্মাবতীকে সান্ত্বনা দিয়ে বাসুদেব দত্ত যাবে, যাবার আগে জিজ্ঞেস করছে, আচ্ছা পদ্মা, ধরো গৌরকে এনে দিলাম, তুমি কি করবে? আহা, পদ্মাবতী মা কাঁদতে কাঁদতে বলে, স্বামী, ছেলেকে মা কি করে? কি গো? গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। আমি গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। গৌর পাই তো পোষ্য করব, হোক না গৌর পরের ছেলে। ডাকবে আমায় মামা বলে, ডাকবে আমায় মা বলে। ও মায়েরা, যারা মা হয়েছে একবার বিচার করো, বাচ্চা যখন হামাগুড়ি দেয়, এই মুখ দিয়ে লাল পড়ে না, হামাগুড়ি দিচ্ছে, দিদি উম্মা